তিনটি বৈজ্ঞানিক অভ্যাস যা আপনাদেরকে পাইলস থেকে বাঁচাবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাহিদ, MBBS MRCS সার্জারি। আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে পাইলস নিয়ে আরও একটি ভিডিওতে। মূলত পাইলস নিয়ে সচেতনতা বৃদ্ধি করাই আমার মূল উদ্দেশ্য। আজকে আপনাদেরকে তিনটি অভ্যাসের কথা বলবো, যে তিনটি অভ্যাস ফলো করলে আপনার পাইলস থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। নাম্বার 1 টিপস, লো কমোড ব্যবহার করা। আমরা ওই সময় গ্রামাঞ্চলে গেলে হাই কমোড খুঁজে পাই না, তখন কিন্তু আমরা লো কমোডে বাথরুম করি। আপনি কি জানেন যে হাই কমোডের থেকে লো কমোড সত্যিকার অর্থে আমাদের জন্য বেটার? পিউবোরেক্টালিস নামে একটা মাসল থাকে, যেটা আপনি হাই কমোডে বসলে সেটা মলদ্বারের উপরে খুব বেশি চাপ প্রয়োগ করে। ঠিক আছে, তখন আপনার দেখা যাবে যে আপনার পাইলস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, বাথরুম পুরোপুরি ক্লিয়ার হবে না। অন্যদিকে আপনি যদি লো কমোডে বসেন তাহলে দেখবেন যে বাথরুম করাটা অনেক সহজ হয়। গ্রামাঞ্চলে মানুষ ওইটাই করে, এবং দেখবেন যে অনেক ক্ষেত্রে গ্রামাঞ্চলের মানুষ যারা রেগুলার শাকসবজি খায় এবং লো কমোড ব্যবহার করে তাদের কোনো পাইলস হয় না। সার্জারির বিখ্যাত বই বেইলি ও লাভ অনুযায়ী আপনি যদি প্রতিদিন 20 থেকে 30 গ্রাম ভেজিটেবল বা আঁশযুক্ত খাবার খান বা ফাইবার খান, তাহলে কিন্তু আপনার মল নরম থাকবে। সেই ক্ষেত্রে আপনার পাইলস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তাই আমাদের প্রচুর পানি পান করা উচিত এবং শাকসবজি খাওয়া উচিত, কারণ শাকসবজি এবং পানি পান আপনার মলকে নরম রাখবে এবং আপনাকে পাইলস হওয়া থেকে রক্ষা করবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে প্রতিদিন ব্যায়াম করা। আপনি যদি সারাক্ষণ বসে থাকেন, আমরা যে সিডেন্টারি লাইফস্টাইল লিড করি সেখানে আমরা দেখা যায় সারাদিন বসে থাকি এবং কোনো আমরা ব্যায়াম করি না। এই ধরনের কার্যক্রম আমাদের বিপাকক্রিয়া বা মেটাবলিজম, মানে খাদ্য হজম হওয়া, যেটাকে আমরা সাধারণ বাংলায় বলছি, সেটাকে স্লো করে দেয়। তখন কিন্তু সেই পায়খানাটা, যে মলটা আপনার তৈরি হয়েছে, সেই মলটা কিন্তু আপনার খাদ্য নালী বা অন্ত্রে অনেক সময় ধরে থাকবে। ফলে খাদ্যনালীতে যাই থাকুক না কেন, সেখান থেকে কিন্তু শরীর সবসময় পানি শুষে নেয়, বা নিউট্রিয়েন্ট বা যে খাদ্য সারগুলা, সেগুলো আমাদের শরীরে শোষণ করে নেয়। এখন যদি আপনি নড়াচড়া না করেন, আপনার খাদ্যনালীর পেরিস্টালসিস বা গতিময়তা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে খাদ্য আপনার অন্ত্রে অনেক সময় ধরে অবস্থান করছে এবং সেই মল থেকে আমাদের বডি পানি শুষে নিয়ে আসছে। তো আপনার পানি শুষে নিয়ে আসলে আবার সেই একই কথা, পায়খানা আপনার শক্ত হয়ে যাবে। সেই শক্ত পায়খানা যখন আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হবে, তখন কিন্তু আপনি ব্যথা পাবেন প্রথমত, পাশাপাশি আপনার পাইলসগুলো ফুলে যাবে, কারণ সেগুলোকে কন্টিনিউয়াসলি সেই শক্ত মল নিচের দিকে টেনে টেনে নিচে নামিয়ে দিবে। তাই মনে রাখতে হবে যে প্রতিদিন অন্তত আধা ঘন্টা কায়িক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে। আপনি বাসায় বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবেন। ধন্যবাদ। আগামী পর্বে আপনাদেরকে আমি বোঝাবো পাইলস, ফিস্টুলা এবং ফিশারের মধ্যে পার্থক্য। অনেকেই মনে করেন পাইলস, ফিস্টুলা, ফিশার এগুলো মনে হয় একই রোগ। একদমই না। যারা জেনারেল বা কোলোরেক্টাল সার্জন, তারা কিন্তু আপনাদেরকে এই ব্যাপারে ভালো আইডিয়া দিতে পারে। সো জানতে চোখ রাখুন আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।